হনুমানজি কিভাবে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল। এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল, একদম সৎকর্মে কর্মবিত ছিল। তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন, আপনারা যদি ভালোভাবে থাকেন, আপনাদের কর্ম যদি শুভ হয়, তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের আপনাদের সামনে আলোচনা করছি শনির বক্রতা নিয়ে। হ্যাঁ দর্শক বন্ধু, শনি হচ্ছে 2025-এর 13ই জুলাই বক্রি হচ্ছে, মীন রাশিতে ট্রানজিট করেছিল এই বছর। তো এই বছরই কিন্তু আবার প্রথম কিন্তু বক্রি হচ্ছে। তো এই বক্রতার ফলে দ্বাদশ রাশির ওপর কি প্রভাব বিস্তার করবে, ভালো ফল বিস্তার করবে না খারাপ ফল বিস্তার করবে, তো সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি চলে এসেছি। তো ভালো হলে কি করবেন আর খারাপ হলেও কি করবেন, সম্পূর্ণ কিন্তু আমি এখানে বলে যাব দর্শক বন্ধু। তাই ভিডিওটি না স্কিপ করে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধু, শনির কথা শুনে আপনাদের মনে একটা ভয় ভীতি ইত্যাদি চলে আসছে। আমি এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, শনিকে ভয় পাওয়ার দরকার নেই। কেন, এবার আপনাদেরকে বলি। এখানে দর্শক বন্ধু, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন শনি এবং হনুমানের কাহিনীটি। তো হনুমান কিন্তু রামব্রততে কিন্তু ব্রত ছিলেন, ওনার মনে কিন্তু রামের নাম সবসময়ের জন্য ছিল। তো সেখানে কিন্তু শনি হচ্ছে তার উপর একটা প্রভাব বিস্তার করতে এসেছিল। তো সেখানে আপনারা কি হয়েছিল কি না হয়েছিল আপনারা সবাই জানেন। তাও আমি বলে দিই যে এখানে শনিদেবকে কিন্তু হনুমান অনেকভাবে কিন্তু সাহেস্তা করেছে। তো সেখান থেকে কিন্তু একটা শনিদেব বলে রেখেছেন, যারা হনুমানজিকে পুজো অর্চনা করবে, তিল তেল দেবে, তাহলে কিন্তু তারা শনির প্রভাব থেকে কিন্তু মুক্তি পাবে। তবে দর্শক বন্ধু, এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, কেন আমি আপনাদেরকে শনিকে ভয় পেতে না বললাম সেটা আপনাদেরকে বলি। এখানে দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একটা কথা বলি, হনুমানজি কিভাবে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পেয়েছিল। এখানে হনুমানজি কিন্তু সাত্ত্বিক ছিল, একদম সৎকর্মে কর্মবিত ছিল। তো যার কারণে কিন্তু শনিদেবের কোনো খারাপ প্রভাব বা কুপ্রভাব কিন্তু হনুমানের ওপর কিন্তু প্রভাব বিস্তার করতে পারেনি। তো এক্ষেত্রে আপনারা যদি সাত্ত্বিকভাবে থাকেন, আপনারা যদি ভালোভাবে থাকেন, আপনাদের কর্ম যদি শুভ হয়, তাহলে কিন্তু শনিদেব আপনাদের কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি দেখেছি অনেক শনির দশায় এবং অনেক শনির সাড়ে সাতিতে অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট করেছে, কর্মে পদোন্নতি এসছে, ভালো টাকা কামিয়েছে, মান সম্মান লাভ করেছে, বিদেশ ভ্রমণও করেছে। আমি অনেক চার্ট দেখেছি দর্শক বন্ধু। আমি 10 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটা বলতে পারি যে শনিদেব কিন্তু সবার খারাপ করে না। যদি আপনার শনিদেব খুব ভালো থাকে, আপনার শনি যদি চার্টে খুব ভালো থাকে, তাহলে কিন্তু আপনারা শনির কুপ্রভাব থেকে কিন্তু সুপ্রভাবটা ভালোভাবে পাবেন। এবার এখানে যদি ধরুন আপনার শনি উচ্চস্থ হয়ে আছে, তো সেক্ষেত্রে তো আপনি শনির তো দশায় ভালো ফল পাবেন। তো দর্শক বন্ধু, আর কথা না বাড়িয়ে আমি বলছি এবার মেন যে ভিডিও, সেই ভিডিওতে যে মিথুন রাশি, বৃষভ রাশির পর হচ্ছে তৃতীয়তম রাশি কালপুরুষ রাশি চক্রে। তো তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি। তো মিথুন রাশিতে চলে আসছি। মিথুন রাশির সাপেক্ষে শনি কোথায় বসলো? শনি কিন্তু আপনার বসলো গিয়ে হচ্ছে দশমস্ত স্থানে, এবং অষ্টমাধিপতি এবং হচ্ছে আপনার নবমাধিপতি। তো এক্ষেত্রে মিথুন রাশির পক্ষে কিন্তু কিছুটা সুপ্রভাব আমি কিন্তু দেখতে পাচ্ছি। আপনার কিন্তু ভাগ্যস্থ স্থানের অধিপতি শনি, সে কিন্তু আপনার কর্মস্থ স্থানে গিয়ে বক্রি হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল আমি কিন্তু দেখতে পাচ্ছি, আপনার কর্মস্থ স্থানে একটা ভালো জায়গায় যেতে পারে। তবে দর্শক বন্ধু, আপনার গুরুজন, আপনার কোনো পিতামাতা বা আপনার গুরুজন কেউ কিন্তু অসুস্থতায় পড়ে যেতে পারে, আপনার কর্ম রিলেটেড কোনো কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন। তো এটার জন্য আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, এবং আপনার এই জায়গার ওপর কিন্তু শনির একটা বক্র দৃষ্টি থাকছে। তো সেক্ষেত্রে আপনার শারীরিক প্রবলেম একটা কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু, এই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। তো দর্শক বন্ধু, এক্ষেত্রে আপনারা কি করবেন? এক্ষেত্রে আপনারা শনি মন্দিরে গিয়ে শনিদেবের আরাধনা করুন, অবশ্যই কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন। এবং যদি মনে হয় আপনাদেরকে যে আমাকে একবার আপনার কোষ্ঠীটা দেখিয়ে নেবেন, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আপনারা কিন্তু আমার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, ওই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা হচ্ছে প্রদান করে আপনারা কিন্তু আপনাদের যে কোষ্ঠীটা দেখিয়ে একবার নিতে পারেন। দর্শক বন্ধু, বললাম এই দ্বাদশ রাশির সম্পর্কে শনির বক্রতা নিয়ে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের যে বন্ধু বান্ধব পিতা মাতা যাদের শনির বক্র আছে, যাদের শনির সাড়ে সাতি চলছে, তাদের কাছে এই ভিডিওটি আশা করি শেয়ার করবেন। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।